আসসালামু আলাইকুম। একটা বিষয় কি ভেবেছেন? আল্লাহ কোরআনে বলছেন, লা ইন শাকারাতুম লা আযীদান্নাকুম। তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। একটা জিনিস চিন্তা করলাম, আমরা কিন্তু প্রচুর অভিযোগ করি, আমার এটা নাই, ওটা নাই, আল্লাহ আমাকে এটা দেন নাই, ওটা দেন নাই। কিন্তু যেটা দিয়েছেন সেটার কি আমরা বেস্ট ইউজ করি? সেটার কি আমরা বেস্ট ইউজ কেস এনশিওর করতে পারি? সেটার জন্য কি আমরা এনাফ শুকরিয়া করি? ধরেন আপনার একটা সাইকেল আছে। এখন আপনার দুনিয়ার যাবতীয় হতাশা যে কেন আপনার একটা মোটরসাইকেল নাই, কেন আল্লাহ আমাকে একটা মোটরসাইকেলের ব্যবস্থা করে দেন নাই। কিন্তু এই সাইকেলটা দিয়েই যে এই কাজগুলো করা সম্ভব, এই সাইকেলটা দিয়েই আপনার যতটুকু প্রোডাক্টিভিটি এনশিওর করা সম্ভব, এই সাইকেলটা দিয়েই আপনার যত কাজ করা সম্ভব, সব কি আপনি করছেন? যদি না করে থাকেন, তাহলে প্রবাবলি আল্লাহ আপনাকে নিয়ামত বাড়িয়ে দেওয়ার জায়গাতে অত বেশি আগ্রহী হবেন না। কারণ আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করছেন না এবং নিয়ামত যেটা পেয়েছেন সেটার বেস্ট কেস এনশিওর করতে পারছেন না। কারণ এই যে প্রচুর মানুষ আছে যে সাইকেল চালানোর জন্য একটা সাইকেল নাই, আবার প্রচুর মানুষ আছে যার পাই নাই, সে সাইকেল চালাবে কিসে, সে বাইকের কথাই বা চিন্তা করবে কিসে। তা আপনি দেখেন আপনি কত কিছু পেয়েছেন, কিন্তু সেগুলোর প্রাপ্তি নিয়ে আপনার কোনো আনন্দ নাই। সেই প্রাপ্তিগুলো নিয়ে আপনার কোনো গ্র্যাটিটিউড নাই টু অলমাইটি। ইউ হ্যাভ এনাফ কমপ্লেইন যে আমার এটা নাই, ওটা নাই। কিন্তু আমার কাছে এই আয়াতটি পড়ার সাথে যেটা মনে হচ্ছিল যে নিয়ামতের শুকরিয়া বলতে শুধুমাত্র আসলে মুখে আলহামদুলিল্লাহ পড়া না, এটা অনুভব করা এবং যেটা আমার কাছে আছে সেটার বেস্ট এফিসিয়েন্সি, বেস্ট ইউজ কেস এনশিওর করা। যদি আল্লাহ আমার ওই এফোর্টটা দেখেন যে যেটা আমার কাছে আছে সেটার বেস্ট ইউজ কেস আমি এনশিওর করতে পারছি, সেটার বেস্ট ইউটিলাইজেশন আমি করছি, দেন আল্লাহ আমাকে নেক্সট স্টেপটা দিবেন। অর্থাৎ নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার নিয়ামতটা আরেকটু বাড়িয়ে দিবেন। সো আপনি কি ভাবেন এটাকে নিয়ে? জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।